আসসালামু আলাইকুম। আমি আজকে একটি কলা দিয়ে কেকের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে এখানে আমি 5টা কলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে ছুলে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমার ম্যাশ করা কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু ভালোভাবে ম্যাশ করতে হবে। কলার ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দেব। একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব, ভালো করে কলার সাথে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গেছে। এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব পরিমাণ মতো, চিনি দিয়ে দিব। এখানে কিন্তু আমরা আস্ত চিনিটা ইউজ করেছি, গুঁড়ো চিনি ইউজ করলে আরও ভালো। ফ্রেশ করানো নারকেল দিয়ে দিব এখানে, দিয়ে সব কিছু ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এবার এখানে ময়দা দিয়ে দিব, বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচ পরিমাণ। সবগুলা শুকনো উপকরণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমরা লিকুইড দুধ দিয়েছি। ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হওয়ার জন্য কেকের মিশ্রণটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার ব্যাটারটা কীরকম দেখুন, আমার ব্যাটারটার কীরকম ঘনত্ব। এবার একটা কেকের মোল্ডের ভিতরে আমি কেকের মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে দেওয়া হয়ে গেছে। উপর থেকে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে প্রি হিট করে নিয়েছি 5 মিনিটের মতো। এবার একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা এখানে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন 30 মিনিট পরে আমাদের কেকটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে মোল্ড আউট করে নেব। দেখুন আমার কেকটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। কেকটা কিন্তু একদম তুলতুলে নরম হয়েছে। এবার আমি মাঝখান দিয়ে কেটে কেকের শেপ দিয়ে নেব। কেকটা কিন্তু অনেকটাই গরম, এজন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কেকটা অনেক তুলতুলে নরম হয়েছে। এই কেকের রেসিপিটি যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করে দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, নিচের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে।